রোহিত শর্মার তীব্র সমালোচনার পর বিজেপিতে শামা মাহমুদের ইয়ারকার ক্রিকেটারদের নিয়ে কাঙ্গনার পুরনো আপত্তিকর পোস্ট সামনে নিয়ে আসেন তিনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কংগ্রেস নেত্রী শামা মাহমুদ এক্স হ্যান্ডেলে গিয়ে বিজেপি সাংসদ কাঙ্গনা রানাওয়াতের একটি পুরনো পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভকে সমর্থন করে রোহিত শর্মার পোস্ট উদ্ধৃত করে ক্রিকেটারদের প্রশ্ন তুলেছেন। ভারতীয় অধিনায়ককে অপরাধ বলে মন্তব্যের প্রতিবাদের মধ্যেও রোহিত শর্মা মোটা এই ধরনের কমেন্ট কংগ্রেস মুখপাত্র ডক্টর শামা মাহমুদ করেছেন এবং অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াতের একটি পুরনো পোস্ট শেয়ার করেছেন, যেখানে কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভকে সমর্থন করার জন্য ক্রিকেটারদের সমালোচনা করা হয়েছে। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে উপযুক্ত নন বলে মন্তব্য করার পর শামার তীব্র সমালোচনা করা হয়েছিল। কংগ্রেস দল এই মন্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে এবং তাকে অনুরোধ করেছে পোস্টটি মুছে ফেলুন। তবে শামা অস্বীকার করেছেন যে তার মন্তব্যের জন্য তিনি ক্ষমা প্রার্থী। এখন কয়েক ঘন্টা পরে সোমবার তিনি এক্স হ্যান্ডেলে গিয়ে বিজেপি সাংসদ কাঙ্গনা রানাওয়াতের একটি পুরনো পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন। পোস্টে কাঙ্গনা রোহিত শর্মার এক্স পোস্টটি উদ্ধৃত করে জিজ্ঞাসা করেছিলেন, এইসব ক্রিকেটাররা কেন ধোবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা বলে বলা হয়েছে? কৃষকরা কেন তাদের কল্যাণের জন্য বিপ্লবী আইনের বিরুদ্ধে থাকবে? এরা সন্ত্রাসী যারা হট্টগোল করছে। এটা ভয় লাগে না? রানাউতের পোস্টে বলা ছিল। রোহিতকে দল থেকে বাদ দেওয়ার আহ্বান তৃণমূল কংগ্রেসের সৌগত রায়েরও। অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত রোহিত শর্মার একটি পোস্ট উদ্ধৃত করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে কৃষকরা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কেন্দ্রের 3টি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় তাদের সমর্থন করেছিল। কাঙ্গনা রানাওয়াতের এক্স হ্যান্ডেলের পুরনো পোস্টটা ঠিক এরকম ছিল, Why all these cricketers sounding like dhobi ka kutta na ghar ka na ghat ka? Why would farmers be against laws which are revolutionary for their well-being? These are terrorists who are causing ruckus. Say that na, itna dar lagta hai? রোহিত শর্মার পোস্টটি ছিল এই রকম, India has always been stronger when we all stand together, and finding a solution is the need of the hour. Our farmers play an important role in our nation's well-being, and I'm sure ever. শামা মাহমুদ এই পোস্টটি শেয়ার করেছেন এবং ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে ট্যাগ করেছেন। মন্ত্রী তার আগে রোহিত শর্মার বিরুদ্ধে শামা এবং তৃণমূল নেতা সৌগত রায়ের মন্তব্যকে অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছিলেন। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের উচিত ক্রীড়াবিদদের একা ছেড়ে দেওয়া, কারণ তারা তাদের পেশাদার জীবন পরিচালনা করতে সম্পূর্ণভাবে সক্ষম। এই দলগুলির নেতাদের বডি শেমিং করা এবং দলে একজন ক্রীড়াবিদের স্থান নিয়ে প্রশ্ন তোলার মন্তব্য কেবল গভীর লজ্জাজনকই নয়, বরং সম্পূর্ণ দুঃখজনকও। এই ধরনের মন্তব্য বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম এবং ত্যাগকে ক্ষুণ্ণ করে, তিনি বলেছিলেন। ডক্টর মনসুখ মান্ডভিয়ার পোস্টটি ঠিক এরকম ছিল, Congress and TMC should leave sportspersons alone, as they are fully capable of handling their professional lives. Remarks made by leaders from these parties indulging in body shaming and questioning an athlete's place in the team are not only deeply shameful but also outright pathetic. Such comments undermine the hard work and sacrifices that our sportspersons make to represent the country on the global stage. এখন আমার প্রশ্ন হলো, যারা এই ধরনের পোস্ট করেন তাদের এক্স হ্যান্ডেলে, বা যারা রোহিত শর্মাকে নিয়ে এরকম জঘন্য
কমেন্ট করতে পারেন। তারা বোধহয় ভুলে গিয়েছেন 13 বছর পর রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে টি20 ওয়ার্ল্ড কাপ ভারতে এসেছিল। টিম ইন্ডিয়াতে রোহিত শর্মা, বিরাট কোহলি এদের অবদান অনেক। মানুষের সময় সবসময় সমান যায় না, একদিন ভালো একদিন খারাপ, কিন্তু টিম ইন্ডিয়াতে রোহিত শর্মা আর বিরাট কোহলির অবদান ভারতীয়রা কোনোদিনও ভুলবে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার মতামত ঠিক কিনা সেটা অবশ্যই তোমরা জানিও তোমাদের মতামতের মাধ্যমে কমেন্ট বক্সে লিখে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।